মুর্শিদাবাদে গোপন্নতে গোপন। আমি তোমার ছেলেকে সব হাত দেখে বলে দিয়েছিলাম, ঠিক আছে? ছেলে দেখো স্বীকার করেনি, কিন্তু তুমি স্বীকার করছো মা বলে মিথ্যা কথা বলতে পারো। আমি মিথ্যে কথা কেন বলবো? মায়ের সামনে বলেছিলাম যে ওর 2-3টে বিয়ে আছে, এখন যে ছেলেটাকে করেছে মেয়েটা ভালো মেয়ে, কিন্তু এই অত্যাচারে কিন্তু এই মেয়েটাও থাকবে না। মেয়েটা এমন কি সিদ্ধান্ত নিয়েছে যে জমি কিনে দুজনে একসাথে থাকবে, কিন্তু ওই যে খেয়ে দিয়ে যেভাবে করছে মাঝে মাঝে সে পিছিয়ে যাচ্ছে, তোমরা বুঝতে পারছো? সাহস পাচ্ছে না, পিছিয়ে যাচ্ছে। যদি ভাবে যদি করে নিয়ে আবার যদি আমাকে সেই ওদের মতন যদি আমার ওই মানে যেহেতু মেয়েটার বিয়ে ছিল আগে, যদি আবার ওরকম হয়, বুঝতে তো মা, ওই জন্য সে এরকম করছে। কিন্তু একে ঠিক করতে গেলে, এই নেশা ছাড়াতে গেলে তোমাকেই সহযোগিতা করতে হবে, কেন বউটা পারবে না। খেয়ে দিয়ে যে ভাষাগুলো বলছে গিয়ে অত্যাচার, যে অশান্তি তো লেগেই রয়েছে, তাও অনেক কমিয়েছি আমি। খোঁজ নিয়ে তুমি দেখবে অনেক কমিয়েছি, তুমি তো আজকে প্রথমে এলে, অনেক কমিয়েছি। তো এবার দেখো মা, নিয়মটা তো মানতে হবে ঠিক করে না, যেটা আমি দিচ্ছি, যদি না মানে তাহলে কি করে হবে। রেডি হয়ে গেলাম, ওদিকে মন্দির মোছা হচ্ছে, ঠিক আছে? আমার প্রোগ্রাম হয়ে গেছে। মায়ের এটা 3বার মন্দির মোছা হয়ে গেল। দেখো জগৎজননী মাকে কি সুন্দর সাজানো হয়েছে, একই কালার দিয়ে দিয়েছ। মায়ের সাথে কখনো চিটিংবাজি চলে না। ছালা মাজা হয়ে গেছে। দেখো দুটো মাকে, আমার কৃষ্ণকালী মাকে আর কৃষ্ণমা মাকে দেখো এখন আবার নতুন রূপে মাকে দেখে নাও তোমরা। নতুন রূপে মা আবার সেজেছেন, 1 মাস পরে মা গা থেকে শাড়ি চেঞ্জ করলেন। ওই শোনো মা আবার সাজাবো, মাকে আবার সাজাতে হবে, ঘরগুলো এবার বসানো হবে। ঘর ডাব নিয়ে আসা হয়েছে, আমের পল্লব, বেলপাতা, ভক্তরা অনেক এসেছেন, সবাই এনেছেন। তোমরা ফুল এনেছো? ফুল এনেছো? আর আমার ভোলা মহাশয়কে আবার স্নান করানো হবে। সকাল সকাল ভিডিওগুলো ছাড়তে দেরি হচ্ছে মা, এখন ছাড়বো ভিডিওটা জানি না। আমার কৃষ্ণকালী মা নাচাবি কই? ও কৃষ্ণকালী মা, মা গো এবার সাজাবো মা, সাজাবো মা। আমার কৃষ্ণকালী মা, আমার কৃষ্ণকালী মা, আমার শ্রীকৃষ্ণ মা। এখানে রাখো সব ফুল টুলগুলো যে যা এনেছো সব একটা তো সব ওদের কাছ থেকে নাও, নিয়ে এখানে বেশি ভিড় করবে না মন্দিরের মধ্যে একদম, ঠিক আছে? এখানে সব ফুল টুলগুলো দিয়ে দাও, শান্তি গঙ্গা জল ছিটিয়ে দাও। বাবা ওই বাবাটাকে দেখো তো, আমার কৃষ্ণকালী মা, আমার শ্রীকৃষ্ণ মা। আজকে উলট পালট মাকে এবার করানো হবে। এই মায়েরটা ওই মা পড়বে, আমার কৃষ্ণকালী মা, আমার শ্রীকৃষ্ণ মা, আমার কি বাবা। এবার দেখো মাকে সাজিয়ে যখন দেবো, দেখো রাজরানী বলো, আমার রাজনন্দিনী, এটা দুটো মা উলট পালট করে নাকে শাড়ি পাল্টাবো। দেখো না সাজালেও ভালো সুন্দর, যেন মুগ্ধ হয়ে যাবে মুখখানা দেখে দুটো মায়ের। না সাজালেও বাবাকে বলছিলাম, হ্যাঁ হ্যাঁ বাবাকে সেটাই বলছিলাম যে মুখ দুটো এত মায়াবী, হ্যাঁ জড়িয়ে ধরতে ইচ্ছে করে। আজকে তোমরা সবাই জড়াতে পারো মাকে। আবার তুমি মাকে একটুখানি আজকে তোমার নিজের আমি পূরণ করবো। দাঁড়াও, কোথায় গো শান্তি জলটা? আসো, এদিকে আসো। যাও মাকে একটু আদর করে নাও, মাকে আদর করে নাও, যাও মাকে জড়িয়ে আদর করে নাও। তার মুখটা একটুখানি ইয়ে করে নাও তো বাবা, যাও তুলসী পাতা তুমি আচমন করে নেবে দিকবার। হ্যাঁ
নিয়ে একটু মুখটা ধুয়ে মাকে দাও, তুমি একটু আদর করে নাও। মা তোমাকে খুব ভালোবাসে। মাকে আজকে আনলে না কেন? কার কি মিরাক্কেল হচ্ছে পরের ভিডিওতে আমি তুলে ধরবো। অমাবস্যার দিনে মা খুব মিরাক্কেল করেন। জড়িয়ে একটু আদর করো মাকে, মাকে জড়িয়ে আদর করো। তুমি তো আমাদের মা, তাই না গো? তাই, তুমি তো আমাদের জগৎ জননী মা। মাকে আদর করো, জড়িয়ে আদর করো মাকে, এরকম করে আদর করো। এই যে দেখো, এই তো আমার শিব সে মামা। মাকে দেখাবো ছবিটা, নাও আদর করে নাও। কত আদর করলে তো মাকে আদর করে নাও। দেখো মনটা শান্তি হয়ে যাবে একদম। বুকের মধ্যে মাথাটা, মা গো মা, সোনা মা। মাকে সাজাবো যখন দেখবে কি সুন্দর লাগবে মায়ের মুখখানা, অপরূপ মুখখানা। মায়ের বুকে মাথাটা দেখো কত শান্তি জানে না বাবা। মানে বাবা যেন কিছু বলছেন না, মা যেন কিছু বলছেন। দেখো মায়ের ধুকধুকি ধুকধুক করে, দেখবে ভালো করে নজর রাখবে। আমার এই লাচ্ছি পড়তেই চায় না, সিঁড়ি করলে কি করবো? তোমার শাড়ি ফাড়ি ভালো, জামা ফাড়ি ভালো কি? আমার তোমার ভালো তো? হ্যাঁ আমার সব ধোয়া। আগে করতে করবো মানে আগে করবো তুমি তো ব্রাহ্মণের মেয়ে, তুমি তোমার জামা কাপড় এমনি রান্না বান্না, মায়ের মা তোমার হাতে ভোগ নিতে চেয়েছেন, তুমি এসে রান্না বান্না করে দিচ্ছ। আমি সব জোগাড় করে দিচ্ছি, মা এসে রান্না করো। মায়ের হাতেই কিন্তু ভোগ করতে হবে। সকালবেলা এসে মা পৌঁছে গেছে। আচ্ছা মা আচমন করে না, তুই কোথায়? সবাই শান্তি জলটা দিতে হতো আমাকে, তোমার পায়ের সামনে আছে। সব এখানে ফুল টুলগুলো সব রেডি করে একদম সব ফুলগুলো তুলে তুলে আমার হাতে দিয়ে যখন মাছ পড়াবো। মানো হাত না, মা হাত পাতো। কিছু কথা দিলাম তোমাকে, এই যে আমার হাত। কিছু কথা খেয়ে মুখটা দিয়ে আসতে হবে গায়ে দিয়ে। এই মায়ের হাতে আগের বারে অমাবস্যাতেও মা বলছে কিছু কথা শিখিয়ে মুখটা দিয়ে আসবে। হ্যাঁ আসো সবাই আসো এখানে, যাদেরকে দিইনি শান্তি জল। শান্তি জল সবাইকে দিয়ে দাও তো, সবাইকে দিয়ে আসো। মন্দিরে বিক্রয় করবে না। এই যে মায়ের এখানে নাক ছাবি, সোনার নাক ছাবি একটা মা দিয়েছিলেন, ওনারা অনেক উপকার করেছিল। এই যে সোনার নাক ছাবিটা, এটা সিটি গোল্ডের। ও গো আমার সে মামা, ও গো আমার কৃষ্ণ কালী মা, মায়ের নাকটা পোড়ানো নেই বলে কিন্তু এরকম সমস্যা হচ্ছে মায়ের এখানটায়। হ্যাঁ রাখ। ও গো আমার কৃষ্ণ কালী মা, ও গো আমার শ্রী মামা, জগৎ জননী মা গো তুমি কৃপাময়ী মা, দয়ার সাগর দরদি। শান্তি জল ওখানে রেখে দাও, যারা যারা আসবে সবাইকে দিতে থাকবে। আমার সোনা মা, আমার রক্ষাময়ী মা, আমার কৃপাময়ী মা, আমার জগৎ জননী মা, আমার অন্তর্যামিনী মা, আমার রক্ষাময়ী মা তুমি মা। এই কলি যুগের ধরা ধামে এসেছ মা তুমি আমার বাড়িতে। তোমার কত সন্তানরা আমার। ফুলগুলো আমাকে কেউ একটা করে হাতে দেবে, আর শঙ্খ ঘন্টা সব বাজাবে এখন। আর মন্দিরে ভিড় করবে না, মন্দিরের বাইরে থাকবে, এখানে 2-4 দিন করে আসবে। আচ্ছা ঘন্টা শঙ্খ সব বাজাবো, মার গায়ে ফুল পরাবো এবার, কেন বেশি দেরি করা যাবে না, বুঝেছো? আচ্ছা থালায় ভোগ রাখলো মা, তুমি থালায় ভোগ রাখগুলো নিয়ে এনে সাজিয়ে দাও এখানটায়। না না একটার মধ্যে না দাও। বাবা তুমি আমাকে ওটা প্যাকেটে কি দিয়েছো? নিচে নিয়ে গেছে মেয়ে। আমার খাওয়ার জন্য রোগা হয়ে যাচ্ছে বলে? হ্যাঁ রোগা হয়ে যাচ্ছে বলে নাকি? রোগা না খেয়ে থাকো, অসুখ হয়ে যাবে। তোমার ওই মেয়ে শুনে রাগ করেছে। আচ্ছা তুমি তখনই কিনে দাও কেন? ওই দোকানটা বন্ধ হচ্ছে। না আচ্ছা বলছে মাকে কিনে দিয়ে আসবে। হ্যাঁ
আগে আমাকে কিনিয়ে ব্যাগে ঢুকিয়ে রেখেছে। আচ্ছা আচ্ছা এই ব্যাগে ঢুকিয়ে দিলে তুমি গেলে ব্যাগটা। কেমন হয়ে গেছে মনে হয় বাড়ি। ওই ফুলগুলো ছোট ছোট করে পড়ানো হবে। ফুল তো আনেনি সেরকম কেউ, তো সব যাই হোক যেটুকু ফুল মা দুবার মোমবাতি জ্বালাতে পারবো না। এনেছো? দিয়ে দাও আমি যেগুলো জ্বালাবো, আমি যেগুলো হ্যাঁ, জ্বালাবো। এখানে রেখে দাও সব এখানে থাক। আমিও এনেছি। আচ্ছা ঘন্টা শঙ্খ সব নাও, এখানে তো আমার ঘন্টা শঙ্খ সেরকম নেই, যাই হোক ওইখানে আছে সব শঙ্খ ঘন্টা। বাবা নাও। এটা খোলো, খুলে দুজন দুটো দিয়ে দাও দুজন দুটো। ওই ধূপটা নেই, ওই যেটা দিয়েছি। হ্যাঁ আছে তো। হ্যাঁ ওই একটা দাও, একটা জ্বালালে হয়ে যাবে। হ্যাঁ ওটা ভালো লাগে তো? হ্যাঁ আমি জ্বালাচ্ছি তো। ওই জন্যটাকে বলছি যে আর করে নিয়ে। বাবা একটু তুমি জ্বালাবে আজকে। তোমার তো পবিত্র কথা। প্রদীপ যদি সব বাইরে বাইরে পরিষ্কার করে বাইরে সব রেখে দিয়ে সামনে নেই করা আছে। আর ওই কি জিনিস বলে? সব মোমবাতি যারা জ্বালাবে, মোমবাতির কাঠ ওখানে আছে, একটুখানি দেখে জ্বালাবে, ঠিক আছে, যেন পুড়ে না কাটতে যায়। আমি একটু মাকে ধরবো। সবাই মাকে ধরবে? হ্যাঁ তোমার জামা প্যান্ট শাড়ি কাপড় সব ভালো কি? হ্যাঁ সব আমার খাওয়া কি খেয়েছো? খেয়েছি, ভাত খাওয়া ধরা যাবে না। না নিরামিষ। না তো ভাত খেয়ে আমি মাকে ধরতে দেবো না। ও, আজকে আচ্ছা। অমাবস্যা তো আজকে, অমাবস্যা দিন মাকে ধরতে দেবো নিরামিষ ভাত খেয়ে। খেতে থাকবে। আর এই কাপড় কি খেয়েছো? এই কিছু খাইনি, এটা করে এসে কিচ্ছু খাইনি। থাক, আজকে আমার মন শাড়ি দিচ্ছে না। কেন বলছি, ইনি নিজলা উপোস আছে, ওই বাবা নিজলা উপোস আছে, ইনি ব্রাহ্মণ বৈষ্ণব কোনো জাত আমার কাছে নেই। আমি জিজ্ঞেস করেছিল তো বলে নিরামিষ খেয়ে যেতে পারে। না যদি উপোস করে আসো, উপোস করে আসো, তাহলে জামা প্যান্ট পরে আমি স্নান করাই। এই মা এসে এখানে স্নান করেছে, বাবা আবার এখানে এসে স্নান করেছে, সব ওই জন্য মাকে বলতে দিয়েছি। যে তুমি আবার আসবে যেদিন, শোনো, যেদিন তুমি আবার আসবে মাকে বলবে জড়াতে যাও, মালা নিজের হাতে পরাতে যাও, সেদিন কিন্তু উপোস করে আসবে। আর একটা কথা বলছি যে যখন ফটো উঠবে তখন ইনার ছবিটা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি নিজেরা উপোস করে আসবে সেদিন। এখানে তো খাবার দাবার আমি সবার জন্য রান্না করে রাখি, পেট ভর্তি করে বসে খেতে পারবে, কিন্তু পুজো করার পর মাকে জড়িয়ে আদর করে মাকে করে তারপর তুমি খাও, ঠিক আছে না? আবার একবার আসো শনিবার মঙ্গলবার দেখে। আচ্ছা উলুধুনি দেবে, শঙ্খ সংকটটা এটা মধ্যে তো বলতে একটু বন্ধ করবো।
নিয়েছো মিষ্টিটা বলাটা এই আমরাই নাম গোত্রগুলো যখন দেবো বলে দেবে, হ্যাঁ? আচ্ছা মা, বলে দাও। নাও। এখানে মায়ের পুজো ফুল ফুল তো কেউ আনোনি সেরকম? না আমরা মালা নিয়ে এগুলো নিয়ে নাতো। এখানে অনেক পুজো ফুল এনেছে ভক্তরা, এগুলো নাতো। অনেক বেরোবে মালা, কি? অনেক মালা হয়ে যাবে। পঞ্চপ্রদীপটা সারাতে হবে। 51 প্রদীপ ধরাবো না, পঞ্চপ্রদীপটাই করো। আমার মা তো ঢুকতে পারছে না মন্দিরে, কাজ করতে হবে তাই না? আমার ছাড়বো হচ্ছে না, ছটফট করে দিদি মায়ের কাছে ছুঁতে পারতাম মাকে, তাই তো? কোনো অসুবিধা নেই। তুমি মাকে আবার যখন আসবে ঠিক সব তোমার মনের ইচ্ছে মা পূরণ করে দেবে, ঠিক আছে? এই জগৎজননী মা গো, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো উপকার পেয়েছে বলে কেউ তোমাকে নিয়ে এসছে তো, মানে বুঝতে হবে কি বাবা? ভক্তি দিয়ে শুধু মাকে ডাকবে, খালি শ্যামা মা কখন করে দেবে ওইটা চিন্তা করবেন, আমি ভগবান নই। আজকে অমাবস্যার দিনে আমাকে বেশি বিরক্ত কেউ করবেন, আজকে শুধু মাকে, মা বলেছেন তো অমাবস্যার দিনে যে আমার ভক্তি করে পুজো দেবে, মা চায় না তো কিছু, মা একটু যদি ফুল আনো, যদি নাও পাও, চেষ্টা করছো পাচ্ছ না, কিন্তু মা কি বুঝতে পারছে না আমার সন্তান পুজোতে পাইনি, কি একটা দোকানি তো দোকানে আছে, দাম যেমন ভক্তি দিতে না তুমি যদি পুজো দিতে চাও মাকে, মায়ের মন্দিরে আসলে পুজো দিতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা মালাটা এসে দাও। মালা আরো এখন সবে তো দাঁড়ো না, ভর্তি ভিড় আরো ভর্তি হয়ে যাবে ভিড়। আরো আছে হুম